ব্যবসায় জয়ী হওয়া মানে কি? এটা টেকসই সাফল্য অর্জনের ব্যাপার। আর আপনি এটা করেন আপনার গ্রাহকদের জন্য মূল্য তৈরি করে এবং কোম্পানির জন্য গ্রহণযোগ্য মুনাফা নিশ্চিত করে। এখন অবশ্যই আমাদের ক্ষেত্রে এটা সবসময় কোম্পানির জন্য সেই মুনাফা আনার ব্যাপার নয়। আসলে এটা আমাদের জন্য মানে ব্যবসার সহযোগীদের জন্য মুনাফা আনার ব্যাপার। একাই ব্যবসায় জয়ী হওয়া দুই দিকের ব্যাপার। হ্যাঁ, কোম্পানি সফল হবে, কিন্তু আমরাও সহযোগী হিসেবে সফল হব। আর কোম্পানি যত ভালো করবে, জানেন সেটা আমাদের জন্য কি মানে? এর মানে আমাদের সবার জন্য আরো ভালো, আরো সফলতার গল্প তৈরি হবে। একটু অপেক্ষা করুন। একটু আমার স্ত্রীকে একটা মেসেজ দিতে হবে। তাহলে এখানে জড়িত আছে গ্রাহকের চাহিদা বোঝা, শক্তিশালী মূল্য প্রস্তাব তৈরি করা, আর শক্তপোক্ত বিক্রয় ব্যবস্থা ও প্রসেস থাকা। তাহলে চলুন আমরা এই অংশটা আগে নিই, তারপর সামনে এগোবো। গ্রাহকের চাহিদা বোঝা। আমাদের সিইও আশমুফারেহ কি একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যদি এর দরকার থাকে আমরা এটা তৈরি করব। যদি দরকার না থাকে তাহলে আমরা এটা তৈরি করব না। এটাই আমার কাছে গ্রাহকের চাহিদা পূরণ করা। এটা আসলেই গ্রাহককে ব্যবসার সামনে রাখা এবং বলা ও করা, ঠিক আছে, এই পণ্য বা এই সেবার দরকার আছে। আমরা এমন কিছু তৈরি করব যা গ্রাহকের চাহিদা অনুযায়ী বিশেষভাবে তৈরি। এটি কেবল গ্রাহকের জন্য নয়, কোম্পানির জন্য একটি অত্যন্ত শক্তিশালী মূল্য প্রস্তাবনা দেয়, কারণ এটি কোম্পানিকে একটি খুব মজবুত বিক্রয় ব্যবস্থা ও প্রক্রিয়া দেয়। এর মানে হচ্ছে এখানে শেষ পর্যন্ত জেতার সম্ভাবনা অনেক বেশি, আর সেটাই তো আসল বিষয়। এছাড়াও একটি সফল ব্যবসায়িক মডেল মূল্য সৃষ্টি ও আহরণের সদগুণ চক্র তৈরি করে। এখন আমি যত বেশি ব্যবসায় সফল হওয়ার উপায় এবং কি করতে হয় এসব নিয়ে গবেষণা করি, বারবার একই বিষয়গুলো সামনে আসে। আর তার মধ্যে মূল্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়গুলোর একটি, যেটা আমি সবসময় দেখি। গ্রাহককে মূল্য দেওয়াই নিঃসন্দেহে একটি সফল ব্যবসা গড়ে তোলা সঠিক পথ। তাহলে চলুন এবার একটু বিশ্লেষণ করি এবং বিস্তারিত দেখি ব্যবসায় জিতে হলে আসলে কি কি লাগে। প্রথমেই আপনাকে আপনার ব্যবসার মূল্য এবং লক্ষ্য গ্রাহক নির্ধারণ করতে হবে। স্পষ্টভাবে নির্ধারণ করুন আপনার ব্যবসা কি অনন্য মূল্য দিচ্ছে এবং আপনি আদর্শভাবে কাকে গ্রাহক হিসেবে আকৃষ্ট করতে চাইছেন। মনে আছে আমি সেদিন নিস মার্কেট নিয়ে কথা বলছিলাম। আমি বলছিলাম ব্যবসার মধ্যে আলাদা আলাদা বিষয়ে ফোকাস করাই অনেক ভালো, বরং একটা বড় পরিসরে ছড়িয়ে পড়ার চেয়ে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি যদি আপনার লক্ষ্য অর্জনের পরিধি ছোট করেন তাহলে আপনার সফলতার গল্প অনেক ভালো হবে। কারণ দিনের শেষে আপনি সবার জন্য সবকিছু হতে পারবেন না। তাই আপনি কি অর্জন করতে চাইছেন সেটা নির্ধারণ করলে ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনাকে অবশ্যই আপনার লক্ষ্য শ্রোতা, আপনার গ্রাহক সম্পর্কে গবেষণা করতে হবে এবং তাদের নির্দিষ্ট চাহিদা ও পছন্দ অনুযায়ী আপনার বার্তা ও অফারগুলো সাজাতে হবে। আমরা তো এটা নিয়ে সেদিন কথা বলেছিলাম, তাই না? ওহো, মাফ করবেন, ট্রলিগুলো পাশ দিয়ে যাচ্ছে। গবেষণা নিয়ে, মার্কেটিং গবেষণা নিয়ে, এবং সেখানে বলা হয়েছিল আপনি যদি মনে করেন আপনাকে অবশ্যই আপনার বার্তা সেই গ্রাহকের জন্য সাজাতে হবে যাকে আপনি আকৃষ্ট করতে চান। খুব খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে করবেন? সার্ভে করার মাধ্যমে, নির্দিষ্ট গ্রুপে থেকে এবং গ্রাহকরা কি খুঁজছেন সে সম্পর্কে প্রশ্ন করার মাধ্যমে। তখন আপনি আপনার বিক্রয় বিষয়বস্তুটা একেবারে নির্দিষ্টভাবে সাজাতে পারবেন যেটা আপনি অর্জন করতে চাইছেন।
এছাড়াও একটি শক্তিশালী বিক্রয় কৌশল তৈরি করুন। এটাই আমরা এখন আলোচনা করছি, একটি আকর্ষণীয় বিক্রয় পিচ তৈরি করা, যা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার ভ্যালু প্রস্তাবনা স্পষ্টভাবে তুলে ধরে। নিশ্চিত করুন যে আপনার একটি শক্তিশালী বিক্রয় ব্যবস্থা ও প্রক্রিয়া রয়েছে, কারণ এটি নতুন ডিলার অর্জনের জন্য কার্যকর। এর চেয়ে খারাপ কিছু নেই যখন সঠিক ফানেল না থাকে, মানুষ সেই পথে যায় কিন্তু সেগুলো ঠিকভাবে কাজ করে না। যদি আপনি উদাহরণস্বরূপ আপনার বিক্রি করতে চাওয়া পণ্যের জন্য খুব ভালো ফ্রন্ট এন্ড মার্কেটিং ক্যাম্পেইন করেন, গ্রাহকরা সেটা পছন্দ করেন, ক্লিক করেন, কিনতে যান। যদি ব্যবসার সেই অংশ অর্থাৎ পেমেন্ট বা টাকা পরিশোধের দিক থেকে ঠিকঠাক না হয়, তাহলে সেটা আপনার বিক্রয়ে প্রভাব ফেলবে। মানুষ আসলেই ক্লিক করে চলে যাবে এবং নানা কথা বলবে, আর আপনি বিক্রি করতে পারবেন না। যেভাবে পেমেন্ট হয় সেই প্রবাহটা ফ্রন্ট এন্ডের মতোই ভালো হতে হবে, আর সেটা নির্ভর করে সঠিক মার্চেন্ট বাছাই, কতবার পেজ পরিবর্তন করতে হয় ইত্যাদির ওপর। তাই যখন আপনি এই বিষয়টি দেখছেন, তখন এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিক্রয় প্রক্রিয়ার অংশ হিসেবে এটাও আপনি খেয়াল রাখছেন। পাশাপাশি সামনাসামনি বিক্রয় উপস্থাপনাও বিবেচনা করুন, কারণ নতুন ব্যবসা নিশ্চিত করতে এগুলো দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমি আপনাকে সেদিন এ বিষয়ে কি বলেছিলাম? আপনি নিজেই বিক্রয়ের একটি অংশ। মানুষজন আপনাদের বুঝতে হবে, আমি নিজেই একটি পণ্য হতে যাচ্ছি, এটা আপনাকে সংজ্ঞায়িত করতে হবে। আর সামনাসামনি থাকা, হয়তো লাইভ ভিডিও করা, নিশ্চিত করা যে মানুষজন চ্যাট এলাকায় নির্দিষ্ট পণ্যের ওপর প্রশ্নোত্তর করতে পারে, এসবই আপনার ব্যবসায় বিক্রির পরিমাণ বাড়িয়ে দেবে। কেন? মানুষজন কণ্ঠের সঙ্গে একটি মুখ মিলিয়ে নিচ্ছে, চ্যাটে যা লেখা আছে, ওয়েব পেজে যা লেখা আছে, তার সঙ্গে একটি মুখ জুড়ে দিচ্ছে, ইত্যাদি। আর আপনি যদি এইভাবে সামনাসামনি পণ্যের বা ব্যবসার উপস্থাপনা করেন, তাহলে তারা আপনার সঙ্গে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবে। তাই আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে গ্রাহক সন্তুষ্টির ওপর মনোযোগ দিতে হবে, যেটা আসলে আমরা এখানে যা বলছি তারই একটি অংশ। তাই গ্রাহক সন্তুষ্টি ও ধরে রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিন, কারণ নতুন গ্রাহক তৈরি করা এবং তাদের ধরে রাখা, এটাই জেতার একটি মূল দিক। কেন? কেন এটা একটি মূল দিক? দেখুন, শুরুতেই বলি, যদি আপনি আপনার বিদ্যমান গ্রাহকদের ধরে রাখতে পারেন, তাহলে নতুন কাউকে খুঁজে বের করার দরকার পড়ে না। একবার যখন আপনার সেই গ্রাহক ভিত্তি তৈরি হয়ে যায়, তখন আপনি নতুন পণ্য ও সেবা সেই গ্রাহকদের কাছে সহজেই পরিচয় করিয়ে দিতে পারেন, নতুন গ্রাহক খোঁজার ঝামেলা ছাড়াই। এটা যে কোনো ব্যবসার জন্য একদম জরুরি ফর্মুলা, আপনার গ্রাহক ভিত্তি বাড়ানো, কিন্তু একই সঙ্গে নিশ্চিত করা যেন কেউ মাঝপথে হারিয়ে না যায়। এটা করতে হয় অফার দিয়ে, সামনাসামনি যোগাযোগ করে এবং আসল মূল্য দিয়ে। এই সব কিছুই ব্যবসায় জয়ী ফর্মুলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ। আপনাকে আরও চেষ্টা করতে হবে যাতে আপনি আপনার প্রতিযোগীদের চেয়ে গ্রাহকদের আরও ভালোভাবে সেবা দিতে পারেন। কিভাবে করবেন সেটা শুধু গিয়ে দেখুন তারা গ্রাহক সেবার ক্ষেত্রে কি করছে। নিশ্চিত করুন গ্রাহক সেবার দিক থেকে আপনি অন্তত তাদের সমান, না হলে আরও ভালো। গ্রাহক সহায়তার জন্য একটি আলাদা নিবেদিত পেজ রাখুন এবং সামনের দিকে বোর্ড দিয়ে এআই ব্যবহার করুন, তবে একই সঙ্গে মানুষ যেন সহজেই চ্যাটে বা ভিডিও কলে বা যেভাবেই হোক একজন প্রকৃত মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেটাও সহজ করে দিন। ঠিক আছে। শুধু সঠিক প্ল্যাটফর্ম থাকা নয়, শুধু সঠিক পণ্য, সঠিক সেবা আর বাকি সবকিছু থাকলেই হবে না। আপনাকেই নিজেকে এমন অবস্থানে রাখতে হবে, একটি সফল ফর্মুলা হাতে রাখতে হবে। আপনাকেই আপনার ব্যবসার জন্য দায়িত্ব নিতে হবে। আপনাকে নিয়মিত নতুন কিছু শিখতে হবে।
নতুন কিছু শুরু করা কারো জন্যই সহজ নয়, ঠিক আছে, কিন্তু আপনাকে শুরু করতেই হবে। এবং এটাই মূল বিষয়। আর আমি এখানে যা করছি তার মাধ্যমে আপনাদেরকে সেই ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের কি করতে হবে যাতে আপনারাও সেই সফল ফর্মুলা পেতে পারেন। এই সব কিছুই আলাদাভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাকে সবগুলো ব্যবহার করতেই হবে এমন নয়। তবে আপনি যত বেশি এই বিষয়গুলো আপনার ব্যবসায় ব্যবহার করবেন, ততই নিজের জন্য সফল ফর্মুলা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবেন। আপনাকে টিমের অংশগ্রহণও উৎসাহিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সবাই বুঝতে পারছে তারা কিভাবে বিজয়ে অবদান রাখছে এবং কাঙ্ক্ষিত ফলাফল কি। এটা আমাদের কথা। এই মুহূর্তে আমাদের সিইওর ব্যবসার পরবর্তী ধাপে আমরা আছি। আমরাই সেই টিম, ঠিক আছে, যারা ব্যবসার কাঙ্ক্ষিত ফলাফলটা বুঝতে পারছে। আমরা চাই ব্যবসার জন্য সেই সফল ফর্মুলা। আমরা চাই ব্যবসা সফলতায় অবদান রাখতে, কারণ ব্যবসা সফল হলে আমরাও জিতি। তাই আমরা ব্যবসা সফলতার জন্য এতটাই অপরিহার্য অংশ, এবং আমাদের বুঝতে হবে এই সফল ফর্মুলা গড়ে তুলতে আমাদের ভূমিকা কি। আমাদের আরও দরকার সাফল্যগুলো তুলে ধরা এবং অর্জনগুলো উদযাপন করা, যাতে ইতিবাচক আচরণ জোরদার হয় এবং সেই বিজয়ী পরিবেশ তৈরি হয়। আমরা তো শুরু থেকেই বলে আসছি, তাই না? অন্যদের সাফল্যে উৎসাহী হওয়া আসলেই সেই অর্জনের সংস্কৃতি গড়ে তোলে। এটা